জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজের কাটিংটা দেখছো 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ, এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, ব্লাউজটা কাটিং করার জন্য মেন কাপড় নিয়েছি আর নিয়েছি আমি লাইলিন। তো প্রথমে লাইলিনটা খুলে আমি দু ভাঁজ করে নেব। আমার দিকে জয়েন্ট সাইড রাখবো আর অপর দিকে খোলা সাইডটা রাখবো। এরপরে দেখো, পিছন দিকে আমি হুক করব, তার জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিলাম। দেখো, এরপর থেকে কিন্তু মার্জিনগুলো নেব। প্রথমে আমরা ঝুলের মাপ নেব। ঝুল যা আছে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুল আছে আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এদিকেও 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা স্ট্রেট করে নেব। বন্ধুরা, তোমাদের হাইট অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। তো এখানে আমার কাস্টমারের হাইট অনুসারে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। তো এবার দেখো, শোল্ডারটা নেব। শোল্ডার এখানে কিন্তু 5.5 ইঞ্চি নিয়েছি আমি। এখান থেকেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে এখানে দাগটা সোজা করে নেব। তো এরপরে দেখো, আর্মহোলের জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম। শোল্ডার 5.5 ইঞ্চি নিয়েছি, আর্মহোলের জন্য 5.5 ইঞ্চি নিলাম। এরপরে ছাতির 4 ভাগ নেব। ছাতি আছে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর আছে 28, 28-এর 4 ভাগ 7 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এই এক্সট্রা মার্জিনটা রাখলাম। কাস্টমার কোনো সময় যদি হেলদি হয়ে যায় তো ব্লাউজটা বাড়িয়ে আবার ব্যবহার করতে পারবে। আর্মহোলের জন্য এখান থেকে দেখো 1 ইঞ্চি 2 সুতে আমি একটা পয়েন্ট করে নিলাম। আর এর মিডিল থেকে আমি এই পয়েন্টটাকে ছুঁয়ে আস্তে আস্তে 2 সুত মতো নিচের দিকে ডাউন করে শেপটা দেব। কারণ এই একটু ডাউন করে না দিলে বগলের কাছে কাপড়টা ফুলে থাকে। তো দেখো, উপর থেকে 1/2 ইঞ্চি, সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আমি আর্মহোলেরটা চেক করে নিলাম। 2 সুত মতো এক্সট্রা আছে। তো এখানেই আমি ফিটিংসের পয়েন্টটা করে দাগটা দিয়ে নিলাম। এতে কোনো অসুবিধা হবে না, ফিটিংসটা আরও ভালো হবে। আর এখানে দেখো, পুট গলার জন্য আমি উপরে নিলাম 3.25 ইঞ্চি, আর গলার ডিপটা আমি এখান থেকে নেব 11 ইঞ্চি। কাস্টমার যেমন বলেছে ঠিক সেইভাবে আমি করছি। তো এখানে 11 ইঞ্চি গলার ডিপটা নিলাম, আর উপর থেকে 3.25 ইঞ্চি নিয়েছি, নিচের থেকে দেখো 3 ইঞ্চি নিলাম। আর প্রত্যেকটা মার্জিন কিন্তু আমি এক্সট্রা যে মার্জিনটা রেখেছি তার পরের থেকে নিলাম। তো দেখো, এরপরে এখানে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারো। তো আমাকে কাস্টমার এখানে গোল গলায় করতে বলেছে, তাই আমি এখানে গোল গলায় শেপ দিয়ে নিলাম একটু সুন্দর করে। দেখো, আর এখানে টেকিনের জন্য 4.5 ইঞ্চি নিলাম। 4.5 ইঞ্চি আমি উঠিয়ে নিলাম। দুই দিক দিয়ে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। এখানে একটা কাট লাগিয়ে রাখবো, তো টেকিনটা দিতে আমার সুবিধা হবে। আর এই যে গলার কাটিংটা আমি এখন করছি না, কারণ এই মাপে আমি আর একটা ব্লাউজ কাটিং করব। তো একসাথে তখন গলার কাটিংটা করে নেব। তো দেখো, পিছন পাটটা আমার কাটিং করা হয়ে গেল। এই পিছন পাটটা বসিয়ে আমি সামন পাটটা কাটিং করব। তো এখানেও 2 ভাঁজের কাপড় নিলাম। এখানে দেখো, প্রথমে যে এক্সট্রা কাপড়টা আমি রেখেছি সেটা বাড়িয়ে রাখলাম। দেখো, এক্সট্রা কাপড়টা মার্জিনটা বাড়িয়ে রেখে আর নিচের থেকে 1 ইঞ্চি করে কাপড় রেখে আর ব্লাউজ বরাবরই আমি দাগ দিয়ে নিলাম। দেখো, এক্সট্রা কাপড়টা কিন্তু তোমরা বাইরের দিকে রাখবে, যেখান থেকে দাগ দিয়ে নিয়েছি হুক ঘরের জন্য। তো দেখো, এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর আমি পিছন পাটে আর্মহোল নিয়েছিলাম 5.5 ইঞ্চি। তো এখানেও আমি 5.5 ইঞ্চি নিলাম সামন পাটের জন্য। এরপরে পুট গলাটা নিচ্ছি। দেখো, পুট গলা আমি পিছন পাটে 3.25 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানে সামন পাটেও আমি 3.25 ইঞ্চি নিলাম। আর গলার ডিপটা এখান থেকে আমি 7 ইঞ্চি নিলাম। তো নিচের থেকেও আমি 3.25 ইঞ্চি নেব। দেখো, এবার দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সমান করে এখানেও আমি গোল গলার শেপ দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো ব্যাস, এখানে আর কিছু করব না। এরপরে আমি পয়েন্টের মাপ নেব। পয়েন্ট আছে আমার 9.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নেব।
এই যে 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ আছে, এক্সট্রা নিলাম, কারণ এই এক্সট্রা হাফ ইঞ্চি শোল্ডার যখন জয়েন্ট করব তখন কিন্তু চলে যাবে, তাই নাহলে এক্সট্রাটা নিতে হবে। ছাতি 10 ইঞ্চি নিলাম, এদিক দিয়ে দেখো এখানে 36 আছে, 36 10 ভাগ 3.6 নিলাম, আর এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি কমিয়ে নিলাম নিচের দিকে। তো দেখো এরপরে দাগটা এই নিচের পয়েন্টের সাথে দাগটা সমান করে নেব। এবার এই যে পয়েন্ট আছে এখানে মিলিয়ে দেব, তার আগে এখানে দেখো হাফ ইঞ্চির একটু বেশি আমি আর্মহোলে শেপ দিয়ে নিলাম, আর এই যে এই কোণাতে ঠিক আস্তে আস্তে মিলিয়ে দিলাম এই দাগটা হালকা হাতে। দেখো এবার এই কোণাটা কাটিং করব যখন, তখন কিন্তু জয়েন করতে আমাদের কাপড় লাগবে, তার জন্য এখানে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম এই সাইড থেকে। দেখো এবার এখানে দেখো আমি প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি নিলাম, আর 2 ইঞ্চি সোজা করে উঠিয়ে নিলাম। আর এই যে ফুল বাস্টের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এইভাবে তোমাদের শেপটা দিয়ে নিতে হবে। দেখো এইভাবে একটা শেপ দিয়ে নিলে, এবারে দেখো এখানে 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়েছি, তো এই সাইড থেকেও 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব। দেখো দিয়ে দিকে দাগটা সমান করে নেব, আর সামন পাটের সাথে পিছন পাট, মানে পিছন পাটে সামন পাটে যেহেতু আমার 1 ইঞ্চি এক্সট্রা আছে, সেটাকে এইভাবে কেটে বাদ দিতে হবে, নাহলে কিন্তু পিছন পাট আর সামন পাট ছোট বড় হয়ে যাবে, মিল খাবে না। তো এখান থেকে দেখো এই যে হাফ ইঞ্চি মতো আমি কেটে বাদ দিয়ে দেব, দিলে কি হবে বগলের কাছে কাপড়টা কিন্তু ফুলে থাকবে না, খুব সুন্দর ফিটিংস করবে। তোমরাও এইভাবে কাটিং করে একবার ব্লাউজ তৈরি করে দেখো, প্রিন্সেস কাট কতটা সুন্দর হয়, ফিটিংস হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এরপরে হাতাটা কাটিং করব। দেখো 4 ভাঁজের কাপড় নিলাম, তো হাতা লম্বাটা তোমাদের যার যেমন লাগবে নিয়ে নেবে, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে। আমার হাতা লম্বা থাকবে 11 ইঞ্চি, তাই আমি 12 ইঞ্চি নিলাম, আর এখান থেকে 3 ইঞ্চি ডাউন করে নিলাম। এবার আর্মহোলের রাউন্ডটা যতটা থাকবে সেটাকে হাফ করে নিতে হবে। আমার আর্মহোলের রাউন্ডটা আছে 14 হাফ। দেখো এখান থেকে আমি 7 ইঞ্চি নিলাম, আর উপরে 2 ইঞ্চি পর থেকে আস্তে আস্তে ডাউন করে এই যে আর্মহোলে ফিটিংসে তোমরা মিলিয়ে দেবে। এরপরে তোমাদের মৌরির মাপটা নেবে, মৌরির রাউন্ডটা যা থাকবে তার হাফ নেবে, আর এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি তোমরা রাখতে পারো, বা 1 ইঞ্চি রাখতে পারো এক্সট্রা। তো আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি। দেখো হাতার এখানে শেপটা দেওয়া হয়ে গেছে, কেটে নিলাম। এবার এখানে কাপড় একটু কম আছে, সেটাকে আমার জয়েন্ট করতে হবে। মিডিলে একটা কাট লাগিয়ে রাখবো, এরপরে তালপাটটা কাটিং করে নেব। দেখো এইভাবে হালকা হাতে পাতার মতো শেপ দিয়ে, দেখো হাফ ইঞ্চি মতো শেপ দিয়ে এটাকে তালপাটটা কেটে নেব। তো এবার মেন কাপড়ের উপর কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি পিছনের পাটটা কাটছি, তো পিছনের পাটটা কেটে নিলাম। এরপরে 4 ভাঁজের কাপড় নিলাম হাতা কাটিং করার জন্য, আর জয়েন্ট দিকে দেখো রাখতে হবে, রেখে কাটিংটা করতে হবে। তো করে নিলাম। এরপরে দেখো প্রত্যেকটা পার্ট আমি এভাবে রেখে রেখে কাটিং করছি, আর সামনের পার্টটা কিন্তু আমাদের জয়েন্ট থাকবে, তাই এইভাবে জয়েন্ট দিকে রেখে সামনের পার্টটা কাটিং করতে হবে। দেখো আর বাদবাকি কাপড়টা আমাদের লটকান করতে বা অন্য কোনো কাজে লাগবে। তো দেখো তোমাদের বলেছিলাম বন্ধুরা আমি 2টো ব্লাউজ একসাথে কাটিং করব। তো প্রথমে আমি রানী কালারটা কাটিংটা তোমাদের দেখিয়েছিলাম, ওই মাপে আমি লাল ব্লাউজটা করেছি একই কাস্টমারের, কতটা সুন্দর হয়েছে দেখো। এরপরে দেখো এই যে রানী কালার ব্লাউজটা তোমাদের দেখালাম, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।